আজকে দিয়ে মোট 7 দিন যাবত আমার কোনো কাজ নাই। মানে 7 দিন যাবত কাজ নাই বলতে কি, আমার 7 দিন যাবত কোনো চাকরি নাই। আমি 7 দিন যাবত ফুল রেস্টে আছি, আমি একদম বিশ্রাম করতেছি। হয়তো আরো কিছুদিন আমার কাজ ছাড়া থাকতে হবে, চাকরিহীন ভাবে থাকতে হবে। কেন থাকতে হবে এই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব। আর কেনই বা আমার এই কাজটা নাই সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আমি যে কোম্পানিতে কাজ করতাম, আমি একটা ওয়্যার হাউসে কাজ করতাম। ইতিপূর্বে আমি অনেক ভিডিওতে বলছি যে আমি ওয়্যার হাউসে কি ধরনের কাজ করি, কত ঘন্টা ডিউটি করি, আমার মূলত কাজটা কি, এগুলো আমি শেয়ার করছিলাম। কিন্তু আজকেও আমি আবার নতুন ভাবে বলতেছি, আমি আসলে একটা ওয়্যার হাউসে কর্মরত ছিলাম। আমি দীর্ঘ 9 মাস সেখানে কাজ করছি। আমার ডিউটিটা ছিল মূলত 9 ঘন্টা। আমি সকাল 6টা থেকে নিয়ে বিকাল 3টা পর্যন্ত ডিউটি করতাম। আর আমার মূলত কাজটা ছিল স্টিকার সাইডে স্টিকার লাগাইতাম, এটা আমার কাজ ছিল। তো হঠাৎ কেন আমার চাকরিটা চলে গেল, আমি কেন এই 7 দিন যাবত রেস্টে আছি, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। এটা আপনাদের যারা সার্ভে যারা আসবেন তাদের অনেকেরই এটা একটা এক্সপিরিয়েন্স হবে, এটা একটা ধারণা নিতে পারবেন। আমি আসছি মূলত সাপ্লাই কোম্পানিতে সার্ভেতে। আসলে সাপ্লাই কোম্পানি ম্যাক্সিমামই সাপ্লাই কোম্পানি। তো আমি আসছি সাপ্লাই কোম্পানিতে। সাপ্লাই কোম্পানিতে এসে আমি যে খারাপ আছি তা বলবো না, আমি ভালো আছি সাপ্লাই কোম্পানিতে এসে। কিন্তু কেন আমার চাকরিটা চলে গেল, কেন আমি এই 7 দিন বসে আছি, সে বিষয়টা আপনাদেরকে বলতেছি। আমি যে কোম্পানিতে কাজটা করতাম, সেই কোম্পানির সাথে আমাদের যে এজেন্সি আছে, এজেন্সির সাথে কমিউনিকেশনের গ্যাপ হয়ে গেছিল। কমিউনিকেশনের গ্যাপ কেমন, মানে আমরা যে স্যালারিটা পেতাম, আমরা হাইয়েস্ট একটা স্যালারি পেতাম। আমাদের এজেন্সি কোম্পানির সাথে চুক্তি করে হাইয়েস্ট একটা স্যালারি আমাদেরকে দিত। দেখা গেল যে একই কাজ করতেছি আমরা, নেপালিরা তারা ডিরেক্ট কোম্পানিতে ঢুকে তারা পাচ্ছে 68,300, অথচ আমরা পাচ্ছি দেখা যায় লাখের মতন, এরকম স্যালারি পেতাম। যার কারণে এটা এক সময় একটু জানাজানি হয়ে গেল। আমাদের পরে আরো কিছু গ্রুপের লোকজন ঢুকছিল, ঢোকার পরে এটা জানাজানি হয়ে গেল। জানাজানি হওয়ার পরে কোম্পানিতে এই ধরনের একটা রিপোর্ট গেছে। রিপোর্ট যাওয়ার কারণে কোম্পানির যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে বা অ্যাকাউন্টিং এ যারা লোকজন আছে, তারা এই বিষয়টা অনেকটাই খতিয়ে দেখছে যে তারা পাচ্ছে একই কাজ করে এই 68,300, আবার এরা পাচ্ছে এত, কেন পাচ্ছে, এই বিষয়টা নিয়ে তাদের ভিতরে একটা কথা হয়। এবং আমাদের এজেন্সির সাথে ওই বিষয়টা অনেকটাই কথা হয়। কথা হওয়ার কারণে আমাদের এজেন্সির সাথে কথা এবং যে ডেট ছিল সেই ডেটের সাথে মিলে নাই। না মিলার কারণে কিন্তু আমাদের এই চাকরিটা চলে যায়। আসলে চাকরিটা চলে যায় কিভাবে, আমাদের যে এজেন্সি আছে, আমাদের এজেন্সি কোম্পানিকে স্যালারির কথা বলে, স্যালারিটা যত টাইমে দিচ্ছে না। মানে 2 মাস যাবত যে স্যালারিটা দিত, ইতিপূর্বে যে স্যালারিটা দিত, কিন্তু 2 মাস যাবত এই স্যালারিটা আপনার সঠিকভাবে দিচ্ছে না, যত টাইমে দিচ্ছে না। একবার দেয় বেসিক, আবার যে আমরা কাজগুলা করি অতিরিক্ত শনিবারে যে ডিউটিটা প্লাস 1 ঘন্টা বেশি করি, ওভার টাইম প্লাস যে খাবারের যে অর্থটা, সেই মানে অর্থগুলা সঠিকভাবে পে করতেছে না। সঠিকভাবে পে না করার কারণে এজেন্সি কোম্পানিকে অনেকবার বলছে, কোম্পানি এজেন্সির কথা গুরুত্ব দেয়নি, বা এজেন্সি যে রুলসে বা যে নিয়ম নীতিতে ছিল ইতিপূর্বে সেই নিয়ম নীতিতে কোম্পানি যাচ্ছে না। যার কারণে কোম্পানি এবং এজেন্সির সাথে কথার গরমিল হয়ে গেছে, মানে কন্টাকে গরমিল হয়ে গেছে। যার কারণে আমরা যতগুলা লোক এখানে কর্মরত ছিলাম, শুধু আমি না, প্রায় 100-র মতন লোক আমরা এই কোম্পানিতে কর্মরত ছিলাম। আমরা কর্মরত ছিলাম, স্টিকার সাইটে ছিলাম, বা ওয়্যার হাউসের আরো কিছু সেকশন আছে সেখানে ছিল। এই কোম্পানির নিজস্ব শপ ছিল, কনস্ট্রাকশন সাইট ছিল, ড্রাইভিং সাইট ছিল, বেকারি সাইট ছিল। এই সমস্ত সাইটে কিন্তু আমাদের এজেন্সির বিভিন্ন লোক কর্মরত ছিল। তখন কিন্তু আমাদের এজেন্সি হুট করে আমাদেরকে 10 তারিখে মেসেজ দিল যে তোমাদের কাজ এখানে কন্টিনিউ হবে না, আগামীকাল থেকে তোমাদের কাজ কন্টিনিউ না, তোমরা এখানে আর কাজে যাবা না। দেখা গেল যে হুট করে আমরা এতগুলো লোক এখানে কাজে যাওয়া বন্ধ হয়ে গেল। এবং আমাদের পরে আমাদের যে এজেন্সি আছে, এজেন্সি বলছিল যে তোমাদেরকে টুমোরো আমরা বিস্তারিত জানাবো, কোম্পানির সাথে কি ধরনের কি সমস্যা হয়েছে এই বিষয়টা বিস্তারিত টুমোরো আমরা জানাবো। তো আমরা ওয়েট করলাম তারপরে দিনের জন্য। তো তারপরে দিন আমরা মোটামুটি জানতে পারলাম যে এই বিষয়গুলো, যে বিষয়গুলো আপনার মাঝে আমি শেয়ার করলাম, আপনাদের মাঝে যে বিষয়গুলো উপস্থাপন করলাম, এই বিষয়গুলো তখন জানতে পারলাম যে কোম্পানি এবং এজেন্সির সাথে এই ধরনের কমিউনিকেশনের গ্যাপ হয়ে গেছে, বা এই ধরনের কথার প্রবলেম হয়ে গেছে। যার কারণে আমাদের এই অনেকগুলা লোক কোম্পানি থেকে ওঠাই নিয়ে আসলো। আসলে এখন যে বিষয়টা আপনাদের বলতে চাচ্ছি, যে আপনার সাপ্লাই কোম্পানিতে আসলে এই ধরনের সমস্যা হবে, এটা আপনাদেরকে মেনে নিতে হবে।
আর অনেক সময় যে আপনার নিজের কারণে যে চাকরি চলে যাবে তা কিন্তু না, এজেন্সির কারণে চাকরি চলে যেতে পারে বা কোম্পানির কারণে চাকরি চলে যেতে পারে। আপনার নিজস্ব কারণেও কিন্তু চাকরি যদি চলে যায়, এজেন্সি আপনাকে কাজের ব্যবস্থা করে দিবে। এখন যেহেতু কোম্পানি এতগুলো লোক উঠায় নিয়ে, সরি সরি আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে এজেন্সি যে এতগুলো লোক উঠায় নিয়ে আসলো, এখন কিন্তু তাদেরকেও বিকল্প কাজের ব্যবস্থা এজেন্সি করতেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজ দিচ্ছে। অনেকের ড্রাইভিং হাতে কাজ দিচ্ছে, অনেকের আপনার শপে কাজ দিচ্ছে, অনেকের ওয়্যার হাউসে কাজ দিচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজ দিচ্ছে। এই হলো সাপ্লাই কোম্পানির পরিস্থিতি। আসলে সাপ্লাই কোম্পানিতে আসলে এই ধরনের সমস্যা হয় কিছুটা, আসলে এটা আপনাদেরকে মেনে নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন। আপনাদের ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয়, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব